ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। যুক্তরাষ্ট্রের আলাস্কাতেই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.3 এবং এই মুহূর্তে কিন্তু সুনামি সতর্কবার্তা সেখানে জারি করে দেওয়া হয়েছে, কারণ ভূমিকম্পের মাত্রা অধিক ছিল বলে জানা গেছে। বিশেষ করে ভূবিজ্ঞানীরা তাই জানাচ্ছেন। এরপরে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ এনসিএস এর তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। অবশ্য যদি বলতে হয় যে এর আগে 1964 সালে আলাস্কায় মাত্র 9 মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছিল। এরপর গতকাল এত বড় ভূমিকম্প হলো সেখানে। আর মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা তারা জানিয়েছেন যে স্থানীয় সময় দুপুর 12:37 নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে 87 কিলোমিটার দক্ষিণে, মাটির 20 কিলোমিটার গভীরে। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কীকরণ করেছে কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামিতে আছড়ে পড়তে পারে, এর কিছু প্রভাব পড়তে পারে আলাস্কার কিছু অঞ্চলে। অবশ্য এ নিয়ে সতর্কবার্তা যেমন জারি করা হয়েছে, অন্যদিকে বলা হচ্ছে ভূমিকম্পের কারণে যে অঞ্চলগুলিতে সুনামি আছড়ে পড়তে পারে তার মূল অঞ্চল হচ্ছে হোমার অঞ্চল, রয়েছে কোল্ড বে, রয়েছে কোডিয়াক, স্যান্ড পয়েন্ট এবং কিং কোভ। এছাড়াও রয়েছে উনালাস্কা, এছাড়া ইউনিমাক দ্বীপ, সঙ্গে রয়েছে ক্যাপ অঞ্চল, চিগনিক বে অঞ্চল। অবশ্যই প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে সতর্কতা শিথিল করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু জমি খুঁজতে বলা হয়েছে। এর মধ্যে কোল্ড বের জনসংখ্যা নাকি মাত্র 52, স্যান্ড পয়েন্টের জনসংখ্যা 610, কোডিয়াক বড়ের জনসংখ্যা 5220। 1964 সালের মার্চ মাসে আলাস্কার উত্তর আমেরিকায় রেকর্ড হওয়া সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল। অবশ্য সেই ভূমিকম্পের তীব্রতা যদি বলতে হয় রিক্টার স্কেলে 9.3, সেই ভূমিকম্পের জেরে সুনামি হয়েছিল। আর ভূমিকম্প এবং সুনামির জেরে সেই সময় 250 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সুনামি আলাস্কাতেই আঘাত হেনেছিল বলে জানা গেছে। সেটি ঘটেছিল 1958 সালের 9 জুলাই। সেবার সুনামির ঢেউ 535 মিটার উঁচু ছিল, আর সেবার ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.8। 2023 সালের জুলাই মাসে আলাস্কায় 7.2 মাত্রায় ভূমিকম্প আঘাত এনেছিল। তবে কয়েকটি আফটার শক ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুনরায় একইভাবে ভয়ঙ্কর সেই ভূমিকম্প, তার সুনামির সতর্কবার্তা জারি যে অঞ্চলগুলির কথা বলে রাখা হয়েছে, সেই অঞ্চলগুলির মানুষজনরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যেন তাদের মতো করে নিরাপত্তার দিকটাকে মাথায় রেখে উঁচু স্থানে চলে যান, সেই পরামর্শ এবার দিচ্ছেন ভূবিজ্ঞানীরা। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।